নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল বুধবারের সকাল, ওই তখন 9টা মতন বাজে। প্রত্যেক দিনের শুরুটাই আমাদের এখন হয় এই গাছগুলোকে দিয়ে। গাছগুলো দেখুন কি সুন্দর তরতাজা, একদম ধরে গেছে না? আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাই বলছিলাম ঝিমিয়ে পড়েছিল, একটু মন খারাপও হয়েছিল যে গাছটার কি হবে না হবে। কিন্তু ধীরে 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 একটু এর মধ্যে আর একটু মাটি ছিল বাড়িতে, সেখান থেকে একটুখানি দিয়েছি, তো গাছটা ধরে গেছে। প্রত্যেকটা গাছই বেশ একটু বড় হয়েছে আর ঝাঁকড়াও হয়েছে গাছগুলো, ভালো লাগছে দেখে। এদের কিছু হলেই যেন এখন একটু মন খারাপ হয়ে যায়। গত 1 মাস ধরে আমাদের সাথে আছে, তো এই গাছ নিয়েই আজকের দিনটা শুরু। এই গাছগুলো আমাদের বাড়িতে ফাঁকা ফাঁকা দেখো, এসে কি ভালো লাগছে না? যখন ছিল না একটু ভালো লাগছিল না। হ্যাঁ, এখন সকালবেলায় ঘুম থেকে উঠে সোফায় বসে বেশ ভালো লাগে গাছগুলো দেখে। মানে আপনার গাছ দেখেই সময় মানে আপনার 15-20 মিনিট কেটে যায় সকালবেলা বসে সোফায় বসে। হ্যাঁ, আগে তো এই জায়গাটা পুরোই ফাঁকা ফাঁকা থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নেই। তারপরে এই গাছটা যে নেতিয়ে গেছিলো। গাছটা তো নেতে গেছিল, ভাবছিলাম মরেই যাবে। তারপরে কাল না তার আগের দিন জল দিতে আবার নেতে গেছে। যার কাছ থেকে কিনেছিলাম সে বলছে বর্ষাকালে 15 দিন অন্তর জল দিতে হয়। সেইভাবেই যে যখন গাছটাকে এই তো বড় টবে শিফট করেছিলাম তখন জল দিয়েছিলাম, তারপর থেকে জল দিইনি, যাতে আবার গোড়া যাতে পচে না যায়। না, অ্যাকচুয়ালি এই গাছটা মনে হয় মানে অনেকটা শৌখিন, মানে এগুলো তাও। হ্যাঁ, এগুলো তাও থেকে যায়। এগুলো এগুলো কন্টিনিউয়াসলি মানে ভালো আছে, একটাও পাতা মানে কিছু হয়নি। যা পাতা এনেছে ওই গাছটা তো এখনো পর্যন্ত জল দেওয়াই হয়নি, তো পাতা সাইড দিয়ে গড়িয়ে মানে ঝাংড়া হয়ে গেছে ওই ওই গাছটা মানে সেম। কিন্তু ওই পিস পিস লিলি গাছটা প্রচণ্ড শৌখিন গাছ। হ্যাঁ, এই গাছটা মানে না, যেতে যেতেই এই গাছটা মানে একটু হয়ে যায়, আবার জল দিতেই আবার ঠিক হয়ে গেছে। এবং কন্টিনিউ 7 দিন অন্তরই জল দিতে হয়, যা বোঝা যাচ্ছে। যতই বর্ষা থাকুক, যতই ইয়ে থাকুক, ওটাকে 7 দিন অন্তর জল দিতে হবে, 7 days। আমাদের তো এখনো দুটো গাছের এখনো টব লাগানো বাকি হ্যাঁ, আছে। হ্যাঁ। এই ওই ওই গাছটা আর এই যে এই বাইরে যে গাছটা রয়েছে, এই গাছটা তো এটা কি বাইরেই থাকে নাকি? হ্যাঁ, ওটা বাইরে থাকে, আমার অবশ্যই ক্যাম্পাসে আছে ওই গাছটা দেখেছি, ওই জন্য আমি ওটাকে বাইরে বার করে রেখেছি। ও ঘরে ঘরে থাকলেও ভালো থাকবে না, ঘরের মধ্যে থাকলেও বাইরে আলো বাতাস পেলে আরও ভালো হবে। ও, আর তুলসী গাছটাকে তো প্রত্যেক দিনই মোটামুটি জল দিতেই তুলসী হবে। গাছটা সেই একই হয়ে গেছে। তুলসী গাছের বাড়ছে না, ওটা মনে হয় আরও বড় জায়গা ছিল। তুলসী গাছ পাতা গজাচ্ছে, নতুন নতুন পাতা গজাচ্ছে, কিন্তু তবে আর মানে একটু বাড়ছে না গাছটা। না, তুলসী গাছ তো এরকমই। আমাদের বাড়িতে অবশ্য মাটির মধ্যে যে আগে যেরকম হতো আর কি, মাটির মধ্যে এই যে মঞ্চটা তৈরি করে যেভাবে তুলসী গাছ করে আর কি, ওরকম তো আমাদের বাড়িতে ছিল। আর তুলসী গাছে ভাবছি আরেকবার একটু সার দেবো, সার দিয়ে আবার একটু এটা করতে হবে, জল দিতে হবে। সার এখন যা জল দিয়েছি ওর থেকে যাবে, 2-3 দিন হয়ে কিন্তু যাবে। তুলসী গাছ তো সবার বাড়িতে বাইরেই এমনি তো ঝড় বৃষ্টি জলেই পড়ে থাকে। ওটা বাইরেই গাছ, কিন্তু গাছটা বাড়ছে না, কন্টিনিউ ওইভাবেই আছে, মানে পাতা গজাচ্ছে কিন্তু একটু ইয়ে তো হচ্ছে না। হুম। পিস লিলি তো ভাবছিল পিস লিলি গাছটা তো গেল, মানে মরেই যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গাছটা নিয়েই এখন মানে আমাদের থাকে সব সময়। 6টা গাছ এনেছি, প্রত্যেকটা গাছই যেন এখন আমাদের মানে সব সময় যেন চোখের সামনে এত ভালো লাগে। সব সকালবেলা উঠে বা দুপুরবেলা খেতে বসে সব সময় গাছগুলো যেন নজরে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলোকে দেখি। আগে পুরো জায়গাটা একদম ফাঁকা ছিল, এখন খুব ভালো লাগে। গাছগুলো একটু একটু বড়ও হয়েছে, বলো? হ্যাঁ, হ্যাঁ। ওই ক্যালাথিয়াটাও বড় হয়েছে, অ্যালোকেশিয়াটাও নতুন নতুন পাতা এসছে, এই স্নেক প্ল্যান্টটাও নতুন পাতা এসছে। এটা তো জল না দেওয়ার ফলেও এই গাছটা। এটা তো মানে গত 1 মাস হতে যাচ্ছে না, এটাতে জলই পড়েনি। 1 মাস না মোটামুটি। হ্যাঁ, 1 মাসের কাছাকাছি, 3 সপ্তাহ কি, হ্যাঁ কাছাকাছি হবে, বেশি হবে। হুম। 1 মাসের কাছাকাছি হবে, হ্যাঁ 1 মাসের কাছাকাছি। জল দেওয়া হয়নি তাও কত মানে পাতা গজিয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে, আবার পাতা গজাচ্ছে, মানে কত ছোট ছোট ছিল। সাইডে সাইডে পাতা মা। প্রচুর পাতা গজায়। হ্যাঁ, এটা যখন বড় টবে শিফট করবো তখন আরও বড় হবে। হ্যাঁ। কিন্তু এগুলো এরকম থাকতে থাকতে আমাদেরকে একটু করে জল দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ এগুলো জল দিতে হবে, আজকেই জল দেবো সবাইকে।
হয়ে গেল প্রায় 7 দিনের উপর হয়ে গেল সেই জল দিয়ে আবার জল দেয় না, আবার জল দেয়। হ্যাঁ, আর ওগুলো বেশ বড় জায়গা পেতে ভালোভাবেই ইয়ে হচ্ছে না, এদের দুজন। অল্প মাটিও দিতে হবে আবার। হ্যাঁ, অল্প মাটিও দিতে হবে। আমরা তো সেদিন আনতে গেলাম বলো মাটি, কিন্তু এত বৃষ্টি আমরা হাফ রাস্তায় হাঁটতে মানে গিয়েও পৌঁছেও দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছি। হুম। এবারে দেখি কবে টাইম পাই, আর 2-1 দিনের মধ্যেই গিয়ে নিয়ে আসবো। গাছগুলোতে আজকে একটু জল দিয়ে দিচ্ছিল, আর আমরা দুজন মিলে একটু টাইম স্পেন্ড করে গল্প টল্প করে চলে গেলাম দুপুরের রান্নার দিকে। দুপুরের রান্নায় আজকে করেছিলাম ওই ডাঁটা আলু পোস্ত করেছিলাম, আর একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দই পাবদা। ওই যে আগের সপ্তাহে আনা হয়েছিল পাবদা মাছ, সেখান থেকেই 2 পিস আগের দিন রান্না করেছিলাম, আর 2 পিস ফ্রিজে ছিল, সেটাই আজকে রান্না করছি। আমার পাবদা মাছটা মোটামুটি লাগে, কিন্তু সিদ্ধার্থর আবার পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই আগের দিন পাবদা মাছ নিয়ে আসা হয়েছিল আর ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছিল। তো আগের দিন কিছুটা রান্না করেছিলাম, আর আজকের কিছুটা রান্না করছি। আজকে রান্না করলে হয়ে যাবে। এই সপ্তাহে বলতে গেলে আমরা যাইনি বাজারে, এই সপ্তাহটা গ্যাপ দিয়েছি, দেখি সামনের সপ্তাহে যাওয়া যাবে। তো পাবদা মাছের জন্য প্রথমে আমি এদিকে পেঁয়াজ আর আদা রসুনটা ভাজছি, তেল গরম করে নিয়েছি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি, এদিকে মাছের তরকারি বসিয়ে দিয়েছি, ওদিকে মাছ ভাজা হয়নি। তো ওইদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভাজাটাকে বসিয়ে দিয়েছি ওই যে। আর পাবদা মাছ তো প্রচণ্ড ফাটে, জানোই, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে প্রথম যেদিন পাবদা মাছ রান্না করেছিলাম সেদিনকার আমি একটু ছ্যাঁকাও খেয়ে গেছিলাম। তো আজকে যেহেতু জানি যে পাবদা মাছ ফাটবে, তার জন্য আগে থেকে প্রথমে বসিয়েই ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর কি ভুল হয় বলো। তারপরে এদিকে গ্যাসটা প্রথমে আস্তে করে দিয়েছিলাম, কারণ এদিকে আমার পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছিলো। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম কাজু আর চালমগজ বেটে, ওটা আর একটা ওই 4-5টা মতন কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটার পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়েছি। দিয়ে এটা প্রথমে এটা দিলে কি হয়, একটু টেস্টটা ভালো হয়। যেহেতু পাবদা মাছটা প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে, আর আমার যেন অতটাও পাবদা মাছ ভালো লাগে না, তাই জন্য দেখছি কেমনভাবে বানানো যায়। তো তোমরাও বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে এরকমভাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি দই 2-3 চামচ মতো, আমার কাছে যেহেতু বড় বড় 2 পিসই ছিল, বেশি ছিল না, তাই জন্য আমি ওই 3-4 চামচের মতন দই নিয়েছিলাম। দইটা নিয়ে ভালো করে ওখানে ফাটিয়ে নিচ্ছিলাম দইটা। আর এদিকে মশলাটা যে কষাচ্ছিলাম, ওই যে কাজু আর চালমগজ যে বাটাটা দিয়েছিলাম, ওটার থেকে মশলাটা কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পর এই যে দইটা দিয়ে দিচ্ছি যখন, তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তেই করে রেখেছি। আর এই যে দইটা দিয়ে তারপরে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো। একটুখানি সামান্য নাড়ানোর পর কিছুক্ষণ পরই এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এটা রান্না করাটা খুব একটা বেশি কঠিন না, সহজই রান্না, বেশিক্ষণ টাইম লাগে না সেরকম কিছু। এর মধ্যে অনেকে আলু বা অনেকে আরও কোনো সবজিও দিতে পারে, কিন্তু দই পাবদাতে আমি শুধু পাবদা মাছটা দিয়েই করেছি, আর সেরকম কিছু দিইনি। আমার বাড়িতে আমার মাও, যখন আমরা বাড়িতে ছিলাম বিয়ের পর প্রথম আমার মা 2-1 বার পাবদা মাছ রান্না করেছিল, তখন সিদ্ধার্থ খেয়েছিল, কিন্তু আমি খাইনি সেরকমভাবে। আমার খুব একটা পছন্দের মাছ নয়, আমার গোনাগুনতি কিছু মাছই ফেভারেট, তার মধ্যে এই রুই, কাতলা, ভেটকি মাছ, চিংড়ি মাছ, যেটা চিংড়ি মাছটা এখানে আসার পর খাওয়া বলতে গেলে বন্ধই হয়ে গেছে। তো আজকের ওর পছন্দের মতো আমিও খাই, আমিও পাবদা মাছ খাই না এরকম না, কিন্তু অতটাও পছন্দের না। যাই হোক, এখানে এই যে তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো মতন ফুটে আসতেই ওর মধ্যে ওই যে পাবদা মাছটা আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে তার একটুখানি ঢাকা দিয়ে রাখতে ফুটতেই নামিয়ে দিয়েছি, কারণ যেহেতু দই দেওয়া রয়েছে, তো দই দেওয়ার পর বেশিক্ষণ ফুটাতে নেই জিনিসটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে রেসিপিটাও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে।